মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারা গিয়েছে। চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত রাখা সম্ভব। সাভারে সেই সাইকো সিরিয়াল কিলার সম্রাটকে সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছিল 2 দিন আগেই। মাত্র 7 মাসে পুলিশের নাকের ডগা দিয়েই তিনি সেরে ফেলেছেন 6টি খুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আবারও একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, এই ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। সাভারে সেই সাইকো সিরিয়াল কিলার সম্রাটকে সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছিল 2 দিন আগেই। আমি তাকে টর্চারও করতে পারি না, মারতেও পারি না, বকতেও পারি না, আমি বাইরে বসে থাকতে পারি। এই মেয়েটা আয়সা দেখে এনে শুয়ে থাকে, তো এই মেয়েটা এখানে থাকে দিলে আমি ওই জায়গায় থাকি সারাদিন। স্থানীয় বাসিন্দাদের ধারণ করা 2 দিন আগের এক ভিডিওতে সম্রাটকে সেই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভবনে এক ভবঘুরে নারীর সাথে দেখা যায়। পুলিশ ধারণা করছে এই নারীকেই পরবর্তীতে হত্যা করে মরদেহে আগুন ধরিয়ে দেয় সাইকো সিরিয়াল কিলার সম্রাট। ওই ভিডিওতে সম্রাটকে বলতে শোনা যায় তার বাড়ি ব্যাংক কলোনি শ্যামলী এবং ভবঘুরে নারী সম্রাটকে ভাই বলে সম্বোধন করে। যদিও সম্রাট সেই নারীকে একেবারে অপরিচিত বলে দাবি করে সেই সময়, তবে দুজনের কথায় প্রকাশ পায় নানা অসংলগ্নতা। সম্রাট, কি হয় তোমার? ভাই কেমন ভাই? আপন? সম্রাটের ডাক দেবো? একটি মাফিয়া কিনা আপনারা ধরতে পেরেছেন, দ্বিতীয় মাফিয়া যে সাভারে নাই এমন কোনো কথা নাই। সে যে আবার এখানে কোনো অঘটন ঘটাবে না এটারও কোনো কথা নাই। যেই সাইলেন্ট পাগলে বেশি থানার সামনে ঘুরতে পারে, তারা যে আমাদের অলিগলিতে ঘুরবে না তার কি গ্যারান্টি আছে? আপনারা পুলিশরা দ্রুত এর একটা ব্যবস্থা নিন। পুলিশের একদম নাকের ডগায় থেকে সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট একে একে অন্তত 6 জন মানুষকে হত্যা করেছে মাত্র 7 মাসে। গত 18ই জানুয়ারি রবিবার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে জোড়া লাশ উদ্ধারের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করলে ধরা পড়ে সাইকো সিরিয়াল কিলার সম্রাটের কুকীর্তি। তোমার নাম কি? তানিয়া? কোথায় বাড়ি? বাড়ি কোথায়? হ্যাঁ, কোন দেশে? শিয়াপুর? শেরপুর? এখানে কতদিন যাবত থাকো? 3 দিন। তুমি আগে কই থাকতা? কোথায়? খাও কোথায়? বলছি খাও কোথাও? এখানে কেউ ডিস্টার্ব করে না? হ্যাঁ, রাতে ঠান্ডা লাগে না? একা থাকো? একা নাকি আর লোক আছে? বয়ে থাকে, এটা তোমার লোক? সম্রাট, কি হয় তোমার? ভাই। কেমন ভাই? আপন? সম্রাটের ডাক দেবো? কই এই সম্রাট? কই এই সম্রাট, এদিকে আসো তো ভাই। এটা কে? এটা এই মেয়েটা আয়সা দেখে এনে শুয়ে থাকে মাঝে মাঝে, তো এই মেয়েটা এখানে থাকে দিলে আমি ওই জায়গায় থাকি সারাদিন, এখানে আর কিছু বলি না। তবে একটা ছেলে আছে, ওই মেয়েটাকে এখানে দিয়ে যায়। আমি চিনি না, এমনি আমার সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। কে দিয়ে যায়? সকালে মেয়েটা চলে যায়, রাত্রে আসে 2 দিন যাবত, কালকের থেকে। তো এইদিকে আসো, তোমার ভাই পরিচয় দেয়? তোমার না না, আমার ওয়াইফ না অবশ্য, কিন্তু আমি আমার বাপের নাম জিজ্ঞাসা করি। কে এটা? কথা বলো দিয়ে ওর সাথে। জিজ্ঞেস করলে বাপ মারা গেছে। ওরে জিজ্ঞেস করো। এই তানিয়া, তোমার আব্বার নাম কি? নিচে যাও, নিচে ওখানে বসো। না, জিজ্ঞেস করো, ওরে উঠাও। কিন্তু ওর সাথে তোমার ব্যক্তিগত সম্পর্ক নেই। এই এই ওঠো। এই তোমার বাপের নাম কি? জসিম। হ্যাঁ, জসিম। জসিম।
আর তোমার এই ভাই কোনটা এটা? তোমার মায়ের নাম কি? হ্যাঁ মা হ্যাঁ, তোমার ভাই কে? ভাই এটা? তোমার ভাই কেডা? এই সোনিয়া, তোমার ভাই কে এটা? এটা সম্রাট। তোর আপন ভাই কিছুই না, আমি ওর এখানে দেখছি। তো তুমি এখানে একটা মেয়ে থাকে, তো তুমি কিছুই এখানে বলতে থাকবে পারি না? না, কারণ একটা মেয়ে থাকলে এটা একটা ভাঙা বাড়ি। আমি তাকে টর্চারও করতে পারি না, মারতেও পারি না, বকতেও পারি না, আমি বাইরে বসে থাকতে পারি বড় জোর। তার নাম কি তাও আমি জিজ্ঞেস করি না, কিন্তু তাকে জিজ্ঞেস করলে এটাই কইব যে ভাই কেউ না, কেউ যে আইব তাকেই বলবো ভাই। তো তুমি না আগে অন্য কথা ছিল? সোনিয়া হইতেও পারে, বলা যায় না, জিনুইনি সোনিয়াই হইব। তোর কাগজ কলম দিয়ে কি লাগছে এখন? কিছুই দেখি নাই, সোনিয়াই হইব। ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে মেয়েটার বাবা মা এই পাওয়া ব্যাগের যাইতেছে মধ্যে না। কি? ব্যাগের মধ্যে কি? কিছুই না, মেয়েটার বাবা মা পাওয়া যাইতেছে না। মেয়েটার অবশ্যই বাবা মা খুঁজে বাইর করা দরকার। মেয়েটার মায়ে আঙ্গুল, বাপ জসিম। মেয়েটার বাপ বলে জসিম, আর মা? মাই যে আঙ্গুল দেয় আঙ্গুল। আর ভাই সম্রাট। জসিম। এখন আমি মেয়েটার আপন ভাই না তোর, তারপরেও যদি ভাই দাবি করে কি করে? তোমার পুরা নাম কি? আমার পুরা নাম বশির রহমান সম্রাট, ধরিও আছে। আর বাড়ি কোথায় তোমার? বাসায় এই জায়গাটায় আমার লাল ট্যাগ, ব্যাংক কলোনি ৭৪ শ্যামলী, কিন্তু থাকতে পারি না দোকানে সবসময়। তুমি 4টা ঠিকানা বললা, কোনটা তো? দর্শক শ্রোতা, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক শ্রোতা, পরবর্তী ভিডিওটি দেখে আসি। হক নূর এবং গণ অধিকার পরিষদ বাংলাদেশে বর্তমানে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে লড়াই চলছে, সেই লড়াইয়ের অন্যতম সারথি। সেখানে নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের উপরে আমাদের এক দফা হচ্ছে এজেন্সি দিয়ে আমাদের গণ অধিকার পরিষদ ভাঙানোর চেষ্টা করা হয়েছে। সেখান থেকে ব্যর্থ হয়ে ক্রমান্বয়ে আমাদের উপরে মামলা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল রাতে কিভাবে নুরুল হক নূরের বাসায় হামলা হয়েছে। সেখান থেকে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর যেহেতু ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক নূর সহ আমরা, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র, আমরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পরেই অতর্কিতভাবে ছাত্রলীগের ছেলেরা আমাদের উপরে হামলা করে। তো আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, গণ অধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা এখন তার কাছ থেকেই শুনবো। আপনি কি হামলার সময় ছিলেন? প্রিয় সাংবাদিক ভাইরা, টেলিভিশন ক্যামেরাতে একটু জায়গা দেন। আপনি কি হামলার সময় ছিলেন কিনা? রেডি করুন ভাই, রেডি, রেডি। আসলে বন্ধুগণ, মূলত আজকে আমরা যেটা হয়েছে যে আমরা দীর্ঘদিন যাবৎ প্রোগ্রাম করছি। তো আজকে আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার সময় আমাদের অনেক সহযোদ্ধা বিভিন্ন জায়গায় ছিল, কেউ পেছনে পড়ে গিয়েছিল। তো সেখান থেকে আমরা আসলে মূলত যারা সামনে ছিলাম সবাই মোটামুটি হামলায় আহত হয়েছে এবং আমরা অনেকেই সেখানকে আহত ছিলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের একটি পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল। সেখানে ডাকসুর ভিপি হিসেবে নুরুল হক নূর উপস্থিত হয়েছিলেন এবং আপনারা জানেন যে আমি নিজে ডেঙ্গুতে আক্রান্ত, দীর্ঘদিন ধরে অসুস্থ আছি। তো সেই প্রোগ্রামে আমিও যাওয়ার চেষ্টা করছিলাম। আমি যাওয়ার আগেই প্রোগ্রামটি শুরু হয় এবং সেখানে অতর্কিতভাবে নুরুল হকের উপর কীভাবে আক্রমণ করেছে আমি একটু আগেই নুরুল হক নূরকে দেখে এসেছি। তো দর্শক শ্রোতা, ভিডিওটি দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দিব। তার আগে আপনার কাছে আবার অনুরোধ করতেছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তো দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।